যে আমি অত সুর করে বক্তব্য রাখি না, এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমি একটা করে বলার চেষ্টা করি যাতে আপনার জীবনে কোনো কল্যাণ হয়, আপনার জীবনে আপনি উপকৃত হতে পারেন এই বক্তব্যের মাধ্যমে। এই জন্য আমি আপনাকে একটা করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আমি যে একেবারেও সুর করতে পারি না বা করি না তা নয়, তবে আমি এটা নিজে নিজে বুঝেছি যে একটা করে কথা বললে মানুষের বুঝতে সুবিধা হয়। এটা আমার নিজস্ব চিন্তাধারা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও। এ কথা বলছেন কে? আল্লাহ। তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর আনুগত্য করে চলো। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা জানেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বারবার দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই এক শ্রেণীর মানুষের দাবি যে আমরা শুধু কোরআন মানব, অর্থাৎ আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানব না। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়, বাংলাদেশের কিছু এলাকায় এইরকম কিছু যুবককে দেখতে পাওয়া যাচ্ছে, তারা একটাই মাত্র স্লোগান, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আমি মুমতাজুল ইসলাম সেই সমস্ত বন্ধুদেরকে বলতে চাইছি, যারা আহলে কোরআন বলে দাবি করছেন, হাদিস আপনারা মানেন না, আপনাকে মানতে আমি বলবো না। আর শুধু কেন কোরআন মানবেন এর বিরোধিতাও করব না। তবে আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি, সেটা হচ্ছে এই, আপনাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা পেশ করতে পারি ঠিক এইভাবে। আমি একজন শিক্ষক, পেশায় আমি একজন কি শিক্ষক। আমার পাশে বসে আছে আমার ভাই আনিকুল ইসলাম, ও আমার ছোট ভাইয়ের মতো, তা ও আমার ভাই, ওকে আমি তুমি বলে ডাকি। আর আনিকুলের পাশে যে বসে আছে ও হচ্ছে এই গ্রামের সব থেকে শিক্ষিত এবং ধনী মানুষ। ধরে নেন, যারা বলছে আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, এদের উত্তরটা আমি দিচ্ছি। আমি একজন শিক্ষক, আনিকুল আমার ছাত্র। আমি ওকে পাঠালাম যে ওই গ্রামে একটা লোক আছে, তার নাম আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর কাছে যাও। আব্দুল্লাহ তোমাকে যা যা বলবে তুমি ঠিক তাই করবে, আব্দুল্লাহর কথার অবাধ্য তুমি হবে না। তা আনিকুল আব্দুল্লাহর কাছে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ বলছে যে আমার মোটরসাইকেলটা একটু মুছে দিতে হবে। 2, আমার স্ত্রী অসুখে আক্রান্ত, তার জন্য ঔষধ এনে দিতে হবে। 3, আমার বাড়িটা তোমাকে ঝাড়ু দিতে হবে। আনিকুল তখন বলছে, আমি আসার আগে আমার শিক্ষক মুমতাজুল ইসলাম তো এই কথা বলে দেয়নি যে গাড়িটা ধুতে হবে? আচ্ছা বলুন, আমি ওকে পাঠানোর সময় বলেছি যা যা তোমাকে ওই লোক বলবে তুমি তাই মেনে চলবে। যা যা বলবে মানে এতে কি আর মোটরসাইকেল ধোয়াটা বাদ যায়, গাড়ি মোছাটা বাদ যায়, ঔষধ আনাটা বাদ যায়? যা যা মানে সবকিছুই, তাই না? এখন ও গিয়ে আব্দুল্লাহ যা বলছে তার উল্টো করছে। আব্দুল্লাহ যা বলছে তার কি উল্টো করছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন,
আমি একে পাঠালাম এ আমার ছাত্র আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহর কথা যদি এখন আনিকুল ইসলাম যদি অমান্য করে, আচ্ছা বলুন তো ও আব্দুল্লাহকে অপমান করলো না অপমান আমাকে করলো? কোনটা? আমাকে করলো, এটাই ঠিক। কারণ আমি ওকে পাঠিয়েছি, ও যদি আব্দুল্লাহর কথা যদি মান্যতা দিত তাহলে ওর মানা হতো আমাকেই, তাই না? এখন ও ওর কথা অমান্য করছে মানে আমাকে অমান্য করছে, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছে আমরা আহলে কোরআন, আল্লাহু আকবার, আমাদের শিক্ষক কে? আল্লাহ, ধরে নেন, তাই তো? আমরা ছাত্র, এটা ধরে নেন। এখন আমাদের শিক্ষক আমাদেরকে বলছেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে মুহাম্মদ নামক যে নবীটা তোমাদের কাছে প্রেরণ করেছি তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্য করা হলেই তোমরা আমার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি না করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো কি? না। কারণ আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা কি পাবে। এইবার আপনাদেরকে ভালোবাসার আনুগত্য কি এটা বোঝানোর একটু চেষ্টা করি। আচ্ছা বলুন তো আল্লাহর নবী কোন তরকারি খেতে পছন্দ করতেন? কে কে বলছেন কদুর? একটু হাত তুলুন তো, হাতটা তুলুন। আমি তো মারবো না, আমি তো কলকাতার লোক, আপনাকে মেরে বাড়ি যেতে পারবো আমি? তুলুন, কারা কদু বলছেন? কদু। আমি ইত্তেবার ভালোবাসা আপনাকে জানাচ্ছি। তাহলে নবীজি কদুর তরকারি খেতে, লাউয়ের তরকারি খেতে কি করতেন? ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাবার পরে একটা জিনিস খেতে পছন্দ করতেন, তার নাম কি? কে বলছেন? আচ্ছা তুলুন। মিষ্টি। ঠিক বলেছেন, মিষ্টি। 2 হয়ে গেল। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাতে একটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধতে পছন্দ করতেন, তার নাম কি? পাগড়ি। এই ইউটিউবাররা তোমরা কথা বলো না, তোমরা চুপচাপ মেরে থাকো, বসে থাকো, শোনো, আর না হলে ওদিকে বাদাম টাদাম খেয়ে এসো, পরে ডিস্টার্ব করো না। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন বসুন, বসুন, এদিকে বসে যান। আর এটা কোরআনের মজলিস, এটা এই জায়গায় পাগলামু চলবে না। বসুন। এই পিছনে যারা আছেন বসুন, বসুন, বসুন। আরে ভাই কাল সকালে মাইকে যদি অ্যানাউন্স করে আব্দুল্লাহ মারা গেছে, তা আপনি এই মর্যাদাপূর্ণ জায়গা তার জীবনে বসার সুযোগ পাবেন? পাবেন বলুন? পাবেন না। একটু সুযোগ পেয়েছেন যখন বসুন, লক্ষ্মী ভাই হয়ে বসুন, একটু বসুন। কোরআনের মজলিস একটু নেকি পাবেন, বসুন। এই সবাই বসুন, বসে যাও, সবাই বসো, কেউ দাঁড়াতে পারবে না, বসো। এই মাদ্রাসার ছেলেগুলো বসো, বসো সব। আর না হলে আপনি চলে যান, তাতে আমাদের আপত্তি নেই, তবে আপনি বসুন, বসে বসে শুনুন কোরআনের মজলিস। ভালো করে বসো, প্যান্ট ছিঁড়ে যাবে, এমন প্যান্ট পরেছে বসতেও পারছে না। বসো বসো, বসে যাও। এখন আমার কি সব প্যান উঠেছে, আল্লাহু আকবার। সেজদায় যাচ্ছে একটা ছেলে নামাজে, তোর জামাটা অর্ধেক উঠে পাছাটা অর্ধেক মাঝখানে দেখা যাচ্ছে, এতটা দেখবেন অধিকাংশ ছেলেরা যাচ্ছে না। ও যখন সেজদায় যায় প্যান্টটা নিচের দিকে নেমে যায়, জামাটা বুকের দিকে পিঠের দিকে উঠে যায়, আর পাছা দেখা যায়, তখন নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন? যাই হোক, আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি কোন তরকারি খেতে পছন্দ করতেন? কদু। আর ভাত খাবার পরে কি পছন্দ করতেন? মিষ্টি। আর মাথায় কি পরতে পছন্দ করতেন? পাগড়ি। আর নবীজি আমার থেকে বড় জামা, এটা তো আমার কাটিং জামা, পা পর্যন্ত একটা জামা পরতে পছন্দ করতেন, এটার নাম কি? জুব্বা। আমি ভালোবাসা আর ইত্তেবা এই দুটো জিনিস আপনাকে বোঝাচ্ছি, একদম গল্পের মতো করে বলবো, দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে, আমল করতেও সুবিধা হবে। তাহলে আমরা 3-4টে জিনিস জানলাম। লাউয়ের তরকারি পছন্দ করতেন, খাওয়ার পরে মিষ্টি, পাগড়ি পরতে পছন্দ করতেন, বড় জুব্বা পরতে নবীজি পছন্দ
করতেন। আচ্ছা বলুন তো, লাউয়ের তরকারি খাওয়া সুন্নত না সুন্নত নয়? কথা বলুন। সুন্নত। কে বলেছে সুন্নত? ওই তো সুন্নত। আর জুব্বা পরা সুন্নত, পাগড়ি দেওয়া সুন্নত, আর মিষ্টি খাওয়া সুন্নত। একজনও ঠিক বলেনি, সব ভুল, সব কজনাই ভুল। কারণ আসলে সুন্নত যে কোনটা এটা আমরা বুঝি না। নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এ কথা ঠিক। আচ্ছা একটা হাদিস আপনি দেখাতে পারবেন নবীজি বলেছেন তোমরা বেশি করে লাউ খাও, প্রত্যেক সাজে সাজে খাও, না খেলে গোনাহ হবে, শরীরের উপকার আছে, মারাত্মক স্বাদের তরকারি, এটা যেন মিস করে দিও না, শীতকালে বেশি খাও, গরমকালে আরো বেশি খাও, এরকম কোন হাদিস আছে? না, এটা সুন্নত নয়। এটা কি সুন্নত নয়? এখানে কেরালায় কেউ কাজ করেন? কেরালায় কেউ 1-2 মাস গিয়েছিলেন? এরকম লোক আছে অনেকজন। কেরালায় দেখবেন চেরা লুঙ্গি পরে, পরে না? কেন ওখানে কি সেলাই করার মেশিন নেই? আছে। চেরা লুঙ্গি পরে কেন? এটা হচ্ছে কেরালা ট্র্যাডিশন, সংস্কৃতি। আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে, পরে না? আপনি যান অন্যান্য জায়গাতে মেয়েরা শাড়ি পরে না, পরে? পরে না। আমাদের বাঙালিরা মেয়েরা দেখবেন নাকে ছিদ্র করে ওখানে একটা নাকের সোনার ফুল পরে, বিয়েতে দেয়, তাই না? এইটা শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলাতেই চলে, অন্যান্য রাজ্যতে চলে, বেশি চলে না। আর বাংলাদেশের কিছু অংশে চলে। পৃথিবীর অন্য কোন দেশের মেয়েরা এই নাক ছিদ্র করে স্বর্ণের অলংকার পরে না। তার মানে ওটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন, আমাদের এখানকার মেয়েদের একটা সংস্কৃতি যে ওটা পড়লে ভালো লাগে, তাই না? আর একটা কথা বলি, আমি নিজে মক্কা মদিনায় দেখে এসেছি, মসজিদে নববী থেকে নামাজ পড়ে, জুব্বা পড়ে, মাথায় লাল পাগড়ি দিয়ে সিগারেট টানছে রাস্তাতে ওপেন। আচ্ছা বলুন তো, আমাদের কেউ জুব্বা পড়ে মাথায় পাগড়ি দিয়ে সিগারেট টানতে পারবে? পারবে? তা আরবের লোক টানছে কি করে? তার মানে আরবের লোক বড় জুব্বা পরা আর লাল পাগড়ি পরা এটা ওদের কাছে সুন্নত নয়, এটা ওখানকার দেশীয় ট্র্যাডিশন, সংস্কৃতি। কি বললাম বুঝলেন? এটা পড়া সুন্নত নয়। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে নবীজি যেখানে বলেছেন তোমরা জুব্বা পড়ো, জুব্বা পড়লে এই হয় সেই হয়, একটা হাদিসও নাই। পাগড়ি এটা আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে এটা সুন্নত নয়। ভাত খাওয়ার পরে আপনি মিষ্টি খেতে পারেন অবশ্যই, তবে এটা সুন্নত নয়। নবীজি খেতে পছন্দ করতেন। আপনি যদি লাউয়ের তরকারি খান, ভাত খাবার পরে যদি মিষ্টি খান, বড় জুব্বা যদি পরেন, মাথায় পাগড়ি যদি দেন, সরিষার তেল মাথায় দিয়ে যদি চুলটা আঁচড়ান, গোসল করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকেন, তাহলে এইটা সুন্নতের নেকি পাওয়া যাবে না, এইটা নবীকে ভালোবাসার নেকি পাওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন? নবী লাউয়ের তরকারি খেতেন, আপনি লাউয়ের তরকারি খাচ্ছেন, আপনি নবীকে ভালোবাসেন। কি বললাম বুঝলেন? ভালোবাসার বহির প্রকাশ কি জানা আছে? প্রেম বা ভালোবাসার বহির প্রকাশ কি জানেন? আপনি বোম্বে থাকেন, আপনার স্ত্রী ফোন করে বলছে হ্যালো একটু মায়ের বাড়ি যাব, তা আপনি বলছেন না আজকে যাবে না, বুধবারের দিন যাবে। ভালো, ফোনটা রেখে দিলেন। সন্ধ্যাবেলাও ফোন করে বলছে হ্যালো আমি কোথায় তুমি জানো? তুই কোথায়? বলছে আমি মায়ের বাড়ি চলে এসেছি। আচ্ছা বলুন তো স্ত্রী আপনার ভালো স্ত্রী না হস্তিনী? হস্তিনী। ওকে নিয়ে সংসার থাকা যাবে না, কারণ ও আপনাকে ভালোবাসে না। ও আপনাকে ভালোবাসে তখন প্রমাণ হতো যদি ও আপনার কথা শুনে আপনার আনুগত্য করে ও যদি বাড়িতে থেকে যেত, বুধবারের দিন যদি যেত, তাহলে ও আপনাকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া যেত। তার মানে ভালোবাসা বা প্রেমের বহির প্রকাশ কি? আনুগত্য করে চলা।
তার কথা মতো চলা, তার যেটা ভালো লাগা নিজের ভালো লাগাও সেটা মিশিয়ে দেওয়া, তাই না? আমার স্বামী কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসে, তাই বলে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। আমার স্বামী পোলট্রির মুরগি পছন্দ করে না, দেশি মুরগি করে, তার জন্য সেটা রান্না করা। আমার স্বামী নরম বালিশ পছন্দ করে না, শক্ত বালিশ পছন্দ করে, ওর জন্য শক্ত বালিশ তৈরি করা। আমার মা দুটো ছাগল দিয়েছে, আমার স্বামী ছাগল খুব বেশি পছন্দ করে, তার জন্য বাড়িতে তাকে লালন পালন করা। এক কথায় বিপরীত লিঙ্গের ভালোবাসার মানুষকে প্রকাশ্যভাবে বোঝাতে গেলে তার আনুগত্য করে এবং তার ভালো লাগাকে নিজের ভালো লাগার সঙ্গে মিশিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ভালোবাসা। কি বুঝতে পারছেন? তাহলে লাউয়ের তরকারি খেলে কিন্তু সুন্নতের নেকি হবে না, নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে। তাহলে সুন্নত এবার কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে দামি বিল্ডিং, সব থেকে উঁচু বিল্ডিং, তার নাম কি এই মুহূর্তে? বুরুজ খলিফা, ওটা দুবাইয়ে, তাই না? আর আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় আছে, তাই না? ওই দিল্লি বোম্বাই কত বড় বড়, কলকাতায় বড় বড় বিল্ডিং, তাই না? আচ্ছা আচ্ছা, আমি শুনেছি বলছে ওই আপনার মুকেশ আম্বানির বউ নীতা আম্বানি বলছে সকালবেলাতে এক কাপ চা খায়, বলছে 4 লাখ টাকা দাম। শুনেছি, জানি না এটা গল্প কি সত্য মিথ্যে সব জানা নেই। আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে দামি অলংকার, তার নাম কি? সোনা, দামি অলংকার, তাই না? হীরা এর থেকেও দামি, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে, তার থেকে সব থেকে দামি জিনিস, সব থেকে মূল্যবান জিনিস ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নত। কি বললাম বুঝলেন? ফজরের ফরজ নামাজের আগে যে লোক 2 রাকাত সুন্নত পড়ে নিল, পৃথিবীর সব থেকে দামি সম্পদ অর্জন করে নিল, তাই না? ফজরের আগে যদি 2 রাকাত সুন্নত ছুটে যায়, পরবর্তী টাইমে আবার পড়ে নিতে বলা হয়েছে, তাই না? তার মানে ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া এটা সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো তাহলে প্রতিটা নামাজের ওয়াক্তের আগে আমার উম্মতকে মেসওয়াক করতে বলতাম, কিন্তু উম্মতের জন্য বড় ভারী হয়ে যাবে, এই জন্য তিনি মেসওয়াকের ব্যাপারে খুব বেশি তাগিদ করেননি। মেসওয়াকের ব্যাপারে যখন এ কথা ভারী করে বলেছেন, তার মানে এটা সুন্নত। সুন্নত হচ্ছে সেটা যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপকার বা তার কল্যাণের ব্যাপারে কথা বলেছেন, তার থেকে দূরে থাকলে তার ক্ষতির ব্যাপারে কথা বলেছেন এবং উম্মতকে করার ব্যাপারে তাগিদ করেছেন, এইটার নাম সুন্নত। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ। আবার বর্তমানে সুন্নত আবার আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। বর্তমানে সুন্নত কটা ভাগে বিভক্ত করতে পারি? হ্যাঁ, 2 ভাগে বিভক্ত করতে পারি। এক, সুন্নতে নববী, ভালো করে বুঝবেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নত। আর একটা সুন্নত বলে আমরা চালাই, তার নাম সুন্নতে চিটিংবাজি। যদি বলছেন এটা আবার কেমন? এই যে আজান হওয়ার আগে মাইক চালিয়ে দিয়ে কি বিশাল একেবারে ইয়া নবী সালাম আলাইকা, বিশাল ইয়া আলী সালাম আলাইকা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই যে চিল্লামিল্লি করা, এটা নবীর সুন্নত নয়, চিটিংবাজি সুন্নত। এই সুন্নতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক কি নাই। নামাজ পড়ছে, ওযু করার সময়তে মাথা মাসা করার পরে এই দিকটা আবার এইরকম করে টেনে দিচ্ছে। কি বললাম বুঝলেন না? এই টেনে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। নামাজ শুরু করার সময়তে এমন এক পদ্ধতি চালু করেছে, ইমাম দাঁড়িয়ে
মুয়াজ্জিন তাকবীর শেষ করে দিচ্ছে, তারপরে ও গিয়ে কাতারে জয়েন করছে। এটা সুন্নত নয়। আশ্চর্য ব্যাপার, অজস্র মসজিদে দেখতে পাবেন ইমাম সাহেব ফজরের জামাত চালু করে দিয়েছে, ও বেহুদা গিয়ে তখন সুন্নতে দাঁড়াচ্ছে, সুন্নত শেষ করে তবে ফজরের সলাতে দাঁড়াচ্ছে, ফরজ সলাতে। ও ভেবেছে মনে হয় এইটা আগে গুরুত্ব। গোলাম হোসেন, এটা শয়তানি সুন্নত। কি বললাম বুঝতে পারছেন? এই যে সবে বরাত আসছে আর কিছুদিন পরে, হালুয়া রুটি, গোস্তের ভুনা, জিলাপি সব শয়তানের সুন্নত, চিটিংবাজি সুন্নত। এই সুন্নতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক কি নাই, কোনো সম্পর্ক নাই। আমাদের কোন জিনিস সুন্নত প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রমাণ করতে হবে যে এইটা নবীজির পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় কিনা। কোন হুজুর করেছে, কোন পিসাব করেছে, কোন আল্লামা করেছে, কোন হুজুর কি করেছে, এইটা আমাদের সুন্নতের মানদণ্ড কি নয়। আশ্চর্য ব্যাপার। আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বারবার বলছি এ কথা আবু হানিফা বলেছে, আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার বলছে আব্দুল কাদের জিলানী কাজ করেছে, আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তখন বলছে বারবার আমাদের অমুক হুজুর সাহেব বলেছেন। আচ্ছা বলুন তো, অমুক হুজুরকে দিয়ে ইসলাম চলবে? চলবে? আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? আপনারা আমার ভাষা তার মানে বুঝতে পারছেন না। আমার নবী যেটা নিষেধ করে তার থেকে বেঁচে থাকো, তাই না? তাহলে আমাদেরকে প্রতিটা জিনিস, সোনা যেমন কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে হয়, সোহাগা দিয়ে যেমন গলিয়ে তার আসল বার করা হয়, ঠিক তেমন আমাদের জীবনযাপনের প্রতিটা জিনিস আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানদণ্ডে এনে তবে সেটা সুন্নত বলে প্রমাণ করব। কোন হুজুরের কথা দিয়ে সুন্নত প্রমাণ হবে কি না। আশ্চর্য ব্যাপার, কত যে ভ্রান্ত ভাবে চলছে সমাজ। আস্তাগফিরুল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই দেখুন, আপনাকে আমি একটা জিনিস দেখাই। আমাদের যখন কোনো লোক মারা যায় পাড়া গ্রামে, তখন দেখবেন কাতলা মাছের মতো হাউ হাউ করে খাবি খাচ্ছে, তাই না? মুখটা লড়াচড়া করছে। তার বড় ছেলে কি করে? গালে পানি দেয়। ছোট ছেলে কি করে? তার গালে পানি দেয়। মেজো ছেলে কি করে? তার গালে ঠান্ডা পানি দেয়, দেয় না? ও কি তখন বলতে চায় যে বেটা আমাকে একটু পানি দাও? ও এটা বলে? ও এটা বলে? বলে না। কি বলে? আল্লাহর নবী বলেছেন, কোন ঈমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন বার করে নেয়, এত নরম করে তার আত্মাটাকে ধরা হয়, তার আত্মাটাকে টেনে যখন বার করা হয়, মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে থাকে, মায়ের কোলের ভিতরে শিশু যেমন গরমের তাপ নিয়ে ঘুমায়, নবীজি বলেছেন মালাকুল মউত ওই লোকটার আত্মাটাকে এমন করে ধরে, ভালো লোকের আত্মা, যে তার আত্মাটা বার করার সময় তার বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না, তার পাশে থাকা তার বেটি বুঝতে পারে না, তার পাশে থাকা তার বড় বেটা বুঝতে পারে না, তার পাশে থাকা তার বৌমা বুঝতে পারে না। নবীজি বলছেন তারপরে লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি 2 নম্বরই হয়, তাহলে মালাকুল মউত এমন করে তার আত্মাটাকে ধরে, তার আত্মার সঙ্গে যেন তার শিরা উপশিরাগুলো সব যেন ছিঁড়ে বার হয়ে আসে। ওই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু মানুষ মরার পরে তার গাল হা করে থাকে, আবার কারো চোখগুলো দেখবেন বড় বড় হয়ে থাকে, আবার কেউ দেখবেন হাতগুলো বেঁকিয়ে দেয়, কেউ দেখবেন পাগুলোকে বেঁকিয়ে দেয়। এটা ভালো মন্দ একটা চিহ্ন বলা যেতে পারে। এই আত্মাটাকে যখন বার করে এত কষ্ট হয় মৃত মানুষের। ওই মৃত মানুষটা তখন গরম পানি চায় না, ঠান্ডা পানি চায় না, দুধ চায় না, আপেল আঙ্গুরের বেদানার রস খেতে চায় না। ও তখন একটা কথা বলে, ফায়াকুলা
ইলা আজালিম করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার কাছে মালাকুল মাউত চলে এসেছে, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার অবস্থান নাই, 1 মিনিট আমি আর টিকে থাকতে পারবো না। আল্লাহ, তুমি আমার আত্মাকে বার করে নিচ্ছ, আমি মৃত্যু নামক রোগে আক্রান্ত হয়ে যাব। আল্লাহ, এখনই আমাকে কবরে চলে যেতে হবে। রব গো, আমাকে তুমি 2-1 মিনিট টাইম দাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটু টাইম দাও, আমি পৃথিবীতে গিয়ে একটু একটা সাদকা করে আসি, কিছু দান করে আসি, এই সুযোগটা তুমি আমাকে দাও। তাহলে একটা মানুষ মারা যাওয়ার সময় কি বলে? কি বলে? আল্লাহ, আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি। ও খুব মৃত্যু যন্ত্রণায় আছে, খুব কষ্ট হচ্ছে ওই লোকটার, তাই না? আল্লাহর নবী কি বললেন? নবীজি বললেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাবার আগে তার জীবনের শেষ কথা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এইবার আমরা কিছু কিছু বেদাত কাজ করি, ভুল কাজ করি, সেগুলো বলছি। কেউ বসে আছে চামচে করে বেদানার রস দিয়ে, কেউ আঙ্গুর ফল নিচিড়িয়ে রস বার করে বসে আছে, মারা যাচ্ছে ওর গালে দিচ্ছে, দেয় না আপনাদের এখানে? দেয়। আর কেউ কেউ আবার তাকে বলে, চাচা, এই চাচা একবার লা ইলাহাটা বলো, লা ইলাহাটা, লা ইলাহাটা বলো। একদম নয়, তাকে বলা যাবে না, কারণ সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করছে। আপনি যাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ যদি দেন, আর ও যদি একবার রাগ করে যদি বলে তোর লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এখন যন্ত্রণায় 12টা বাজছে লা ইলাহা করছে, এইটা যদি একবার বলে যদি ও অঙ্গীকার করে, হ্যাঁ, ও যদি ইনকার যদি করে, তাহলে ফাদাখালান নার, তার থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। নবীজির হাদিস, কোন মুমূর্ষ ব্যক্তি পৃথিবী থেকে চলে যাচ্ছে, তুমি তার কাছে বসে তার সাইডে দাঁড়িয়ে তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নিজে নিজে বলো, তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত, তাই না? আমরা লা ইলাহা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি করে বলছে ওই মাদ্রাসার 12টা ছেলে ডেকে আন, মাদ্রাসার 12টা ছেলে ডেকে আনলো, ওই মা বিপদগ্রস্ত মানুষের চারিদিকে বসিয়ে দিল, সবাই মিলে ইয়াসিন সূরা পড়ছে। করে মেয়েরা কোরআন পড়ে না বাড়ি বসে বসে? কেন, ওই লোকটা কি এখন কোরআন শুনতে চাইছে? হ্যাঁ, যদি বলছেন হুজুর কোরআন পড়লেও দোষ, আরে কোরআন পড়লেও দোষ, কোরআন পড়লেও কি দোষ? সব জায়গাতে সব জিনিস চলে কি না? সব জায়গাতে সব জিনিস চলে? চলে না। নামাজ যখন পড়েন, রুকুতে যখন যান, তখন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? আচ্ছা, এইটা সুবহানা রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে একদিন কুলুহটা বলেন তো, চলবে? ইন্না আতাইনাটা বলুন, চলবে? সূরা ফাতিহাটা বলুন, চলবে? তার মানে কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে তা কি নয়। যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে। এসবগুলো শয়তানি কাজ, একদম নয়। যে মারা যাচ্ছে তার পাশে বসে শুধুমাত্র এটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোরআন পড়া, কোন ঝাড় ফুঁক, কোন দোয়া বলে তার গায়ে ফুঁক দেওয়া, আর বেদানার রস, আপেলের রস, এইসব না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কাজ, তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন, তাকে বলতে বলবেন না। কিন্তু আমাদের এমন করে হুজুররা শিখিয়ে দিয়েছে, ইয়াসিন সূরা পড়ে 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 পাছা ওর ঘাম বার হয়ে গেছে। আবার এখন হুজুররাও চিটিংবাজ। হ্যাঁ, নতুন বাড়ি করেছেন, কোরআন খতম করার জন্য দাওয়াত করেছেন মাদ্রাসার ছেলেদের,
একদম এত স্পিডে পড়ছে, 1.5 ঘন্টায় বলছে হুজুর শেষ। তো এত তাড়াতাড়ি হলো কি করে? বলছে আগে 27 পারা পড়া ছিল। মানে মনে হচ্ছে ওর বাপ মনে হয় কোরআনের ঠিকাদার, এলাকায় সব ঠিকে নিয়ে বসে আছে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের মতো মনে হয়। এসব চলছে না? আপনাদের গ্রামে না চলে? সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না, সোশ্যাল মিডিয়া ওয়ালাদের জন্য বলছি কিছু কথা। হ্যাঁ, এই যে শবে বরাত আসছে, যারা বেদাত করে, আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে, কি বললাম বুঝলেন? এই গোবরওয়ালা মাথারা শবে বরাতের দিন বিশ্বাস করে, বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে। চাচি কি ব্যাপার, ধূপ জ্বালাচ্ছ? বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে, যাতে দেখতে অসুবিধা না হয় ঘর বাড়ি চিনতে, ওই জন্য রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি। আর মোমবাতি চাচির পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। কি বলা মহিলা না, চামড়া তুলে দিবে, লবণ মাখিয়ে দিবে। এই বেদাত যদি করে। আর 20 জন মাদ্রাসার ছেলে এলে ছাদের উপরে 4 জন, সিঁড়িতে 4 জন, রান্নাঘরে 2 জন, আর শোয়ার ঘরে 4 জন, এরকম ভাগ করে করে 4-5 জায়গাতে কোরআন পড়াচ্ছে শবে বরাতের দিন। বলছে কেন? বলতে তোমার চাচা আসবে। তোমার চাচা তো আব্দুল কাদের জেলানি ছিল, এত বড় আল্লাহর ওলি, বাড়িতে আসবে? বেদাত। কি এটা? বেদাত। আর হুজুরকেও বলি, শবে বরাতের দিন হুজুর সবার বাড়িতে কোরআন পড়ে পড়ে বেড়াচ্ছে, তা হুজুরের বাড়িতে পড়বে কে? এটাও তো একটা কথা। মানে ও পাক্কা চিটা। কি বলছি বুঝতে পারছেন না? মৌলভী সাহেবদের কিছু আবার ব্যাপার আছে, সারা জীবন ওর বাড়িতে মিলাদ করে করে বেড়ায়, নিজের বাড়িতে মিলাদ হয় না। কি বললাম বুঝলেন না? পীর সাহেবরা যেমন চিটিংবাজ, ঠিক তেমন চিটিংবাজি ব্যবসা। আমার বইয়ের ছেলে হয় না তখন যাচ্ছে হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। এ হারামখোর, হারামখোর, তোর তাবিজে আমার বইয়ের যদি ছেলে হয়, তোর তাবিজে তোর বইয়েরও হোক, তবেই তো বলবো বাপের বেটা। সব চিটার। কি বললাম বুঝতে পারছেন না? সব কি চিটার। এদের থেকে দূরে থাকবেন, একদম এদের থেকে দূরে থাকবেন, এদের পাল্লায় পড়বেন না। আমরা সুন্নতি আমল করব, আমলের মানদণ্ড হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মানুষের দিকে তাকিয়ে কোন রকমের ইবাদত চলবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে কাজ বাতিল। তার মানে 15ই শাবানের দিন হালুয়া, 15ই শাবানে মোমবাতি জ্বালানো, শবে বরাতের দিন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আসে, এ কথা বাতিল, ভ্রান্ত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় পাওয়া যায় না। খুব সাবধানে থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নত বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন নবীজিকে ভালোবাসেন কারা? সবাই সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি ভালোবাসেন। দাড়ি নাই বা রাখতে পারেন, নামাজ না পড়তে পারেন, আপনি নবীকে ভালোবাসেন, তাই না? নবীকে ভালোবাসা মানে নামাজ পড়া লাগবে না, দাড়ি কাটবেন, প্রতিদিন চাঁচবেন, গাঁটের নিচে কাপড় পরবেন, হারাম ব্যবসা করবেন, হ্যাঁ, মিথ্যা করে জমি কেনা বেচা করবেন, গুণের জমি ফাঁকি দেবেন, বাপ মাকে খেতে দেবেন না। এইটার মানে হচ্ছে নবীকে ভালোবাসা, তাই তো? হ্যাঁ না, নবীকে ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে নবীকে কি ভালোবাসা। নবীজি নামাজ পড়তেন? পড়তেন? আপনি পড়েন তো? নবীজি প্রতিদিন কি চাচ্ছেন না? আপনি চাচ্ছেন? আচ্ছা, নবীজি হারাম খেতেন না, আপনি খান, তার মানে আপনি আর ভালোবাসা টিকলো না। টিকলো বলুন? টিকলো না। আল্লাহু আকবার। এই দেখুন আপনার